নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্চিতা চলে এসেছি আপনাদের কাছে ভেতো বাঙালির আরেকটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিনে দেখিয়েছিলাম আমাদের বাড়ির পিছনে বড় গাছটা উল্টে পড়েছে। কালবৈশাখী ঝড়টা যেদিন এসেছিল ঠিক তার পরের দিন ভোরবেলাতেই এরা সব চলে এসেছে গাছ কাটতে। এইটা হচ্ছে ভোর 5টার ছবি। তখন ভোর 5টায় এসে গাছের ডালপালা কেটে নিয়ে চলে গেছে, আর গাছের যে শক্ত অংশটা ছিল সেইটা পড়ে আছে। এই যে দেখছেন গাছটার সাদা পাড়া অংশটা বেরিয়ে গেছে, এই অংশটা পুরো ভেঙে পড়েছে। আমাদের মানুষের শরীরের যেমন ছাল চামড়া উঠে গেলে ভেতরের সাদা অংশটা বেরিয়ে যায়, গাছটারও ঠিক সেই রকম অবস্থা হয়েছে। ওপর দিকের পোর্শনটা ভেঙে বাদবাকি এই সাইডে গাছের ছালটাকে পুরো টেনে নিয়ে এসে পড়েছে। কালকে সত্যি খুব বাঁচান বেঁচে গেছি। আমরা ঠিক এই জায়গাটাতেই ছিলাম দাঁড়িয়ে, এই গেটটার বাইরেটায়। ভাবুন তো, একবার যদি কারোর মাথার উপরে পড়তো কি হতো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছি আর ভাবছি। আর যে চোখের কোণটা কেটেও ফেলেছি, লাল হয়ে আছে। কালকে সবাই মিলে ডালপালা তুলছিলাম তো, সেই কারণে কোনো একটা গাছের ডালপালা হয়তো লেগে গেছে। বাপি আর আমার কর্তা দুজনে মিলেই সব ডালগুলো কাটাকাটি করছিল, না হলে তো একদম যাচ্ছে তাই হয়েছিল, গেটটা দিয়ে বেরোনোও যেত না। যাই হোক, অনেক হয়েছে। এই দেখছেন পাখির জলটা আজকে পাল্টাতে ভুলে গেছি। যাই, ওটা পাল্টে দিয়ে আসি, ওরাও তো এসে জল খাবে। তবে কালকের পর থেকে দেখছি পাখিগুলোরও দেখা নেই। ঘর দুয়ারে কি অবস্থা করেছে জানেন? পুরো ওপরতলা নিচের তলা এরকম ধুলোয় ভর্তি হয়ে আছে। সবাই মিলে একসঙ্গে লেগে তবে পরিষ্কার হয়েছে। ঘর দুয়ার পরিষ্কার হওয়ার পর এই যে কর্তাকে বাজারে পাঠাচ্ছি কিছু জিনিসপত্র আনতে। আর ভালো হাওয়া দিচ্ছে বলে এইদিকে জানালাগুলো খুলে দিয়েছি। বাড়ি থেকে বাজারের দূরত্ব মিনিট 5-এর, বেশিক্ষণ লাগেনি। কর্তা বাজার নিয়ে চলে এসেছে, বেশি কিছু আনতে বারণ করেছিলাম। এই যে ঝিঙে এনেছে, আরও 2-1টা জিনিস এনেছে। আনাজপাতিগুলো ধুয়ে স্নান টান করে নিয়েছি। এইবার যাচ্ছি ওপরের দিকটা। এইগুলো সব যাচ্ছে তাই হয়েছিল। ও বাবা, আজকেও চলে এসেছে রাস্তা করতে। বাড়ির সামনে আবার কাদের দুটো বাইক দাঁড় করিয়ে রেখেছে। ওই যে দেখছেন একটা লোক আসছে, ওই যে হাতে করে একটা ড্রামের মতো নিয়ে। দাঁড়ান, একটু পর দেখতে পাবেন আপনারা। তা সে এই পিচগুলো ঢালার আগে এক ধরনের তেলের মতো জিনিস দেখি ছড়াতে ছড়াতে যাচ্ছে। এটা কি জিনিস ঠিক আমিও জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন কমেন্ট বক্সে বলে দেবেন। এই মাঝে মধ্যে আসছি, এদিকটা একবার করে দেখে যাচ্ছি কতটা কাজ, এগুলো কি কি কাজ হচ্ছে। বেশ ভালোই লাগছে নিজেদের বাড়ির সামনে পিচ। দেখছি এই দেখুন রোলার চলছে এই রাস্তার পিচগুলো ভালোভাবে বসানোর জন্য। রান্না করতে করতে মাঝে মধ্যে চলেই আসছি। দেখালাম আপনাদের বাড়ির সামনে রাস্তা হচ্ছে, খুব সুন্দর করেই করছে। এখন দেখা যাক কতদিন কি টেকে। আমি এখন রান্না করছি, ঝিঙে পোস্ত কমপ্লিট প্রায় বলতে গেলে, আর পটল ভাজা হয়ে গেছে। এবার হবে ডিম ভাজা। ভাতটা হয়ে গেছে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই। আমিও মাঝে মধ্যে যাচ্ছি, একবার করে গিয়ে দেখে আসছি।
মনটা ভালো নেই, কি হয়েছে সে তো আপনাদের দেখালাম, কিন্তু কিছু করার নেই। তবুও তো ভাগ্য ভালো যে আম গাছটা ছিল, তাই পাঁচিলটা আর বাড়িটা বেঁচে গেল। যাই হোক, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো মঙ্গল তো অবশ্যই হয়েছে, কেননা না হলে তো আমাদের বাড়িটা ক্ষতিগ্রস্ত হলে, পাঁচিল ফাঁচিল ভেঙে গেলে যে কি হতো তার ঠিক নেই। যে হারে কালবৈশাখীটা এলো হঠাৎ করে, মানে অনেক দিন পর তো একটু শক খেয়ে যাওয়ার মতন হয়েছিল। কারণ ছোটবেলায় কালবৈশাখী অনেক দেখেছি, এইরকম একটা পরিস্থিতি চোখের সামনে দেখা, এটা একটা অন্যরকম অনুভূতি, তাই না? যে যেখানে থাকুক বাবা, সবাই ভালো থাকুক। এইসব দুর্যোগের দিনগুলো, ভূমিকম্প বলুন, এরকম কালবৈশাখী, ঝড় বৃষ্টি, সব রকমের দিনে সবাই যে যেখানেই থাকে সে যেন খুব ভালো থাকে। কেননা অনেক গরিব মানুষ থাকে যাদের মাটির ঘর, তাদের কি অবস্থা বলুন তো, তাই না? ভেবেছিলাম ডাল করব, বললো ডাল আর করতে হবে না, একটা করে ডিম ভেজে দাও। হাঁসের ডিম ছিল ঘরে, সবাই খেতে ভালোবাসে, তাই হাঁসের ডিমটা ভেজে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু টমেটো কুচি, এই দিয়ে। বিকেল হতে না হতেই আজকে আবার দেখুন ভীষণভাবে জোরে ঝড় উঠেছে। হাওয়ার কি মারাত্মক দাপট দেখছেন। বৃষ্টির জল একদম ঘরের ভেতর অবধি চলে আসছে। সে যতই আম পড়ুক, আজ আর যাচ্ছি না ওই বাগানের আম কুড়োতে। আজ আমরা সবাই ঘরেই থাকবো। কাল যা ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হলাম, সত্যি যদি কোনো একটা অঘটন ঘটে যেত, আজ কি যে হতো তার ঠিক নেই। যাই হোক, ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব যারা করেছেন তাদের আর করতে হবে না, কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করেননি, নতুন আমার চ্যানেলে আজকেই প্রথম আমার ভিডিও দেখলেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা ওই বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আর আপনারাও এই ঝড় বৃষ্টির দিনে খুব প্রয়োজন না পড়লে কোথাও বেরোবেন না। আমার একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন।